হোটেল ইন্টারকন্টিনেন্টালে তারা অবস্থান কর্মসূচি নিয়েছিল এবং তারপরে সেখানে পুলিশ দফায় দফায় আন্দোলন করে, অর্থাৎ শহীদ শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে যারা আন্দোলন করতে এসেছিল তাদের উপরে বেশ কয়েকবার লাঠিচার্জ টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পাশাপাশি আবার আন্দোলনকারীরা শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করছিল এবং সেই শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করা অবস্থায় পুলিশ ধারাবাহিকভাবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করতে করতে সামনে দিকে এসে আছে। কিছুক্ষণ আগেই শাহবাগ ব্লকের কর্মসূচির পরপরই পুরো শাহবাগ জায়গাটি দখলে ছিল আন্দোলনকারীরা, শহীদ শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে তাদের আয়ত্তে ছিল। এখন পর্যন্ত কি দেখতে পাচ্ছি পুরো জায়গাটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দখলে রয়েছে। এক কথায় বলা যায় যে এই জায়গাটি শাহবাগ আদি চত্বরের যে জায়গাটি আছে সেটি পুরোটা এখন পুলিশের দখলে। দেখছেন আপনার আন্দোলন সরিয়ে নেওয়ার চেষ্টা করছে এমন দৃশ্য কিন্তু ক্যামেরা হচ্ছে আপনাদেরকে মোবাইল নিয়ে সিকিউরিটি গার্ড আবারও স্লোগানের উত্তাল এবং পুলিশ সদস্য যারা আছেন তারা কিন্তু আবারও সামনে থেকে এগিয়ে যাচ্ছেন। আমরা শহীদ আদি চত্বর থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশ সদস্য এবং আন্দোলনকারীদের সাথে যে দফায় দফায় সংঘর্ষ আবারও কিন্তু সাউন্ড একটি নয় কয়েক দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাদি হত্যার বিচারের দাবিতে যারা আন্দোলন করতে এসেছিল তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য দফায় দফায় সাউন্ড গ্রেনেড এবং জি ভাই আমার কাছে হ্যাঁ 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 রেকর্ডেড ফেসবুকে আছে এর জন্য ভাই।